আল্লাহ বলেন, ও বান্দা, এই দুনিয়ায় তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করবে, 1 নাম্বার 2 নাম্বার নামাজ কায়েম করবে, আর আমি আল্লাহ ওই বান্দাদেরকে যেই রিজিকটা দিয়েছেন, রিজিকের মালিককে। আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। हर चदादर फेकुनी बर्राइयो लं तनालुल बिर्रा हत्ता तुनफिकू। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিই। পৃথিবীর মধ্যে শুধু তোমাদের নয়, এই পৃথিবীর মধ্যে চতুষ্পদ জন্তুর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ আমার চতুষ্পদ জন্তুর জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে পারে এই রিজিকের ব্যবস্থাটা কে করেছেন? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ যেই রিজিকের ব্যবস্থা করে দিলাম, ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে যারা, আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা এই দুনিয়ায় যারা ঈমান আনয়ন করবে, তারাই হবে কি সফল কাম, সফল কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, এরাই হলো তারা যারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথ পেয়ে যাবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে যাদের পক্ষে হেদায়েত হয়ে যাবে, এরাই হলো মুফলিহুন। মুফলিহুন এরা হলো সফল কাম। ঠিক না বেঠিক বলেন তো দেখি? এই যে দেখেন আমার আল্লাহর বান্দারা, নির্বাচন চলে এসেছে। নির্বাচনের আগে আপনাদের দ্বারে 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 ভোট ভিক্ষা করতেছে আর আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আল্লাহর বান্দারা বলেন, ওরে আমার ভাইরা, তোমরা যারা আমাকে ভোট দিবে, যদি আমাকে এমপি বানিয়ে দাও, তাহলে আমি তোমাদের রাস্তা বানিয়ে দিব, তোমাদের চাকরির ব্যবস্থা করে দিব, তোমাদের রাস্তাঘাট কালভার্ট ব্রিজ বানিয়ে দিব। এরকম প্রতিশ্রুতি দেয় কিনা? আর একটু জোরে বলেন, দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহর বান্দা যারা, এদেরকে আমি কত বড় ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহর বান্দা কবি ডাক দেয়া বলে, রুস্তে ফাহাদ তুজকে তামা কারেবু মাসা মারদম জুস্তা মাসায়া রেবু कीमते हर चीज रादाने की चीज कीमते खदरा दनिया माकीस बेआफा को दिल न देना गर्च मिसली हुराए चाहिए के दिल उसको देना जो तेरी दिल डराए। एटू कलमा पढ़े ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह। अरे हयातेर मालिक जे अल्लाह, मौतेर मालिक से अल्लाह, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हायातेर मालिक के, मौतेर मालिक के আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদের মৌত আমি আল্লাহ আগে সৃষ্টি করেছি, তারপরে তোমাদের জীবন দিলাম রে বান্দা। এই জন্য জীবনটা দিয়ে দিলাম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে পরীক্ষা করব, কোন ব্যক্তি ভালো আমল করো, কোন ব্যক্তি ভালো আমল করো। আমল যদি ভালো করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। আর যদি আমল খারাপ হয়ে যায়, তাহলে পরে তোমাদের জীবনটাকে আমি আল্লাহ বরবাদ করে দিব। মাইকের অবস্থা কোন এরকম সাউন্ড যে হয় না ভালো, কিচ্ছুই নাই। আপনার রিভার্ব যেটা বলছি ওটা কই? কাজ করেন মাইকের সাউন্ড তো। আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছি তখন তো ঝান 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 করে বাজবে, তো কই হয় না কেন? জি, কথা বোঝা যায় না, খালি চোখে চোখে তাকাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, এই করতে 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 সব ঠিক আছে। পরে ফের যেটা ডবল শব্দ হচ্ছে, এটা মারতে বলছি, তখন ফের এই যে বলার পরে ফের আর একবার দু তিনবার বলছে, এটা মারতে বলছি, তখন ফের ওইটাই ফের দিচ্ছে আমি। হ্যাঁ, সিস্টেম যদি না বুঝো তাহলে পরে তোমার যেটা ওস্তাদ আছে ওকে নিয়ে আসো। তাহলে পারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষা করবে, পরীক্ষা করবে। যেই পরীক্ষাতে পাস করতে পারবে তাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। কি জান্নাত, কি দিবে? জান্নাত। আর যে ফেল করবে তাকে জাহান্নাম দিবে। তো এই যে জান্নাতে যাওয়ার জন্য আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। জি মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তো এবার দেখেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা, পৃথিবীর মানুষ যখন ভোট চাইতে যায় তখন যে প্রতিশ্রুতিটা দেয়, এ মানুষের ক্ষমতাটা আমি আল্লাহ কতক্ষণ দিলাম। কবি ডাক দেয়া বলেন, বান্দারে, পৃথিবীর মূল্যটা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা মশার দানার পরিমাণ মতো হতো, গোটা পৃথিবীতে যতগুলো কাফের রয়েছে আমি আল্লাহ তাদেরকে একটা ফোঁটা পানি পান করার সুযোগ দিতাম না। তাহলে এই গোটা পৃথিবীটার মূল্য কতখানি আল্লাহ তাআলা দিয়েছেন? একটা মশা যে ভ্যান 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 করে কানের কাছে গুনগুন গুনগুন করে গান গায়, তো এই মশার ডানার ফের কত দাম? আল্লাহর কাছে যদি এর ডানার পরিমাণ মতো দাম হতো, তাহলে কাফেররা আমার এটা আমার ওইটা আমার এটা আমার, এটে হতে দেওয়া যাবে না, এগুলো হতে দেওয়া যাবে না, এটা করতে কি পারত? এটা পারত না। ফলে আল্লাহর কাছে এটা গোটা দুনিয়াটার মূল্য হলো মশার ডানার পরিমাণ মতো নয়। এই জন্য আমাদের মাঝে এই শয়তানের দলগুলো ঘুরে বেড়াতে পারছে। কথা বলেন তো ঠিক না ঠিক? তাহলে এই অল্প সময়ের ব্যাপারে যদি প্রতিশ্রুতি দিতে পারে, বলেন তো চাকরির মালিক কে? রিজিকের মালিকটা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে সব কিছু দেওয়ার মালিকটা কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয় এরা তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় রে বান্দা। আমার বান্দা যদি প্রতিশ্রুতি দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীর কোনো ব্যক্তি যদি তোমরা আমি আল্লাহর ঘর
মসজিদটা কার ঘর? মসজিদে সিজদা করা হয়। আর আজকে যে ঈদগাহ, ঈদগাহের নামাজে বলেন তো সিজদা দিতে হয় কিনা? এই পৃথিবীর যে বান্দাগুলো জমিনে সিজদা দেয়, এই জমিনটাতে আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা যখন সিজদা দিয়ে দেয়, আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের সিজদাটা খালি জায়গাতে পড়ে না, আমি আল্লাহর পায়ের উপরে তোমাদের সিজদাটা পড়ে যায়। আর আমার ডান হাতটা, রহমতের হাতটা দিয়ে বলি, ও বান্দা, তুমি মাথা তুলো রে বান্দা, মাথা তুলো রে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। তাহলে তোমরা যদি আমি আল্লাহর ঘরে যাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, তাহলে আমি কি দিব রে বান্দা? মানুষের ইবাদত করলে পারে যদি তোমাদের চাকরির ব্যবস্থা করে দেয়, আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি আমার ঘর মসজিদের মধ্যে গিয়া আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দিব, আর পরকালে জাহান্নামের জন্য তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। প্রতিশোধিটা কে দিলেন? আর একটু জোরে বলেন, কে দিলেন? আচ্ছা বলেন তো, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে ঈদগাহটা কার ঘর? ওই আল্লাহরই ঘর। কারণ ঈদগাহতে গিয়ে জমি আবাদ করা যায় না, ঈদগাহতে গিয়ে দোকানদারি করা যায় না, ঈদগাহতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেওয়া হয়। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহকে কেন ডাক দিলা রে বান্দা? তখন আমরা আল্লাহকে ডাক দেয়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কাছে চাইবা রে বান্দা। কি চাইবা? আমি আল্লাহ বলে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बास, बाहर कार के बासी बेफुदा बास। चिस्त दुनिया आज खुदा गाफिल बुदार, मैं खमाशर नखरों पर जिंदे जार। जोरे जोरे बोलें मरहबा। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে যেটা চাইবে সেটা আমি আল্লাহ বলে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুটা পথ, দুটা পথ, একটা হেদায়েতের পথ আর একটা হলো সোজা পথ। সোজা পথ, সোজা পথে যাইবে যারা, আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। ঠিক কিনা? এবার সোজা পথ পেয়েছিল কারা? সোজা পথ পেয়েছিল কারা? যারা সোজা পথ পেয়েছিল তারা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো তারা যারা হেদায়েতের পথ পেয়ে গেছে, আর ওরাই হলো সফল কাম, সফল কাম, ওরা হলো কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সোজা পথ পেতে চাওয়া যায়, সফল কাম হতে চাওয়া যায়, তাহলে আল্লাহ ডাক দিয়া বলেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহ
বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর দিকে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এই পৃথিবীর মানুষ যারা নামাজের দিকে চলে যাবে, এই পৃথিবীর মানুষ চাকরির জন্য এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন ও বান্দারে তোমার চাকরির জন্য যেই চেয়ারম্যানের কাছে যাও, ওই চেয়ারম্যান যিনি বানিয়েছেন তার কাছে আসো, চেয়ারম্যান যিনি বানিয়েছেন তার কাছে আসো। কে চেয়ারম্যান বানালছে, কে এমপি বানালছে, কে মন্ত্রী বানালছে? আল্লাহ ডাক দেয়া বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা এই পৃথিবীর ক্ষমতার মালিকানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে খুশি রাজত্ব দিয়ে দেই আর যাকে খুশি আমি বেইজ্জত করে দেই। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। ফকিরি রে ভাই বাদশা সন্ধ্যা বেলা। সুন্দর বন্ত সুন্দর তুমি বঙ্গদেশের অঙ্গনে, সাগর কোলে বাস করিত বাঘ ভালুকের সঙ্গে নে। গাছে গাছে বানর নাচে, হরিণ গুলো ওই ডাকে, কি মনোভার বলো সে যে মধু চিনে যেই চাখে। একটু জোরে জোরে বলেন মারহাবা। তাহলে পরে সফল কাম হবে কারা? আল্লাহ বলেন ও বান্দা তুমি এমপির পিছনে যে দৌড়াদৌড়ি করো ওটা বাদ দিয়ে দাও, দে এমপি যে বানালেন তার পিছনে তুমি দৌড়াও। এখন বলেন তো এমপি কে বানিয়েছেন? আর একটু জোরে বলেন কি? তাহলে আল্লাহ বলেন ও বান্দা তুমি রাতের অন্ধকারে এমপির কাছে যাও, দিয়ে ঘুষ দাও। এরকম করে কিনা? মনে করিলেন যে এলাকাতে একজন আর্মির লোক নিবে, কয়জন? একজন আর্মির লোক নিবে, কিন্তু 100 জন দাঁড়িয়ে গেছে। তার মধ্যে ওই একজন বলতেছে যে আমার চাকরি কমপ্লিট। কেন? না তো যে মেজর এসেছেন এই মেজরের কাছে রাতের অন্ধকারে আমি 10 লক্ষ টাকা দিয়া এই যে আমার চাকরির ব্যবস্থাটা আমি করে রেখেছি। আল্লাহ বলেন ও বান্দা তুমি রাতের অন্ধকারে এমপির পিছনে ধর্ণা দিও না। তুমি যদি রাতের অন্ধকারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো ও আল্লাহ, আল্লাহ গো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডাক দেয়া বলেন উনি আমার বান্দারা গভীর রাতের অন্ধকার যত হয়ে যাবে রে বান্দা, দুনিয়ার যখন অফিস বন্ধ হয়ে যায়, দুনিয়ার কলকারখানা যখন বন্ধ হয়ে যায়, দোকানপাট যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি রুজিগি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেয়া বলেন ও বান্দা, বান্দারে তুমি আর ঘুমায়ো না, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম রে বান্দা। এই রাতে যেই বান্দা আমি আল্লাহর কাছে সিজদা পড়ে যাবে, সিজদা পড়ে আমি আল্লাহর কাছে যে বান্দা যা চাইবে রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করে দিব। জায়গাটার নাম কি? মসজিদ। তাহলে পরে মসজিদটা আগে বানার দরকার। এই মসজিদ বানার দরকার। মসজিদটা ধরেন যে ঈদগাহাতে নিয়ে চলে গেলাম, কিসের মাহফিল এটা বলেন তো দেখি? আপনাদের ঈদগাহ আছে নাকি? নাই। তাহলে তো আপনারা ডাল ভাঙা। কি ভাঙা? যখন ডাল ভেঙে যায়
তখন বাঁচাও 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 বলে চিৎকার করে। যে ডালটা ধরে যায় ওই ডালটা ভেঙে যায়। ঈদের সময় যখন চলে আসে তখন আপনারা চিন্তা করেন, আহারে কোন দিকে যাব রে। আমাদের যদি এখন ঈদগাহ একটা থাকতো তাহলে আমরা নিজের ঈদগাহে গিয়ে আরামে নামাজ পড়ে পরিচয় দিতাম যে এটা আমাদের ঈদগাহতে নামাজ পড়লাম। একটু জোরে বলেন তো কথাটা ঠিক আছে না ঠিক আছে? চাচ্ছেন কি এটা? চাচ্ছেন আপনারা? তাহলে পরে ঈদগাহ, ঈদের জায়গাটা একটা মসজিদের দিকে চলে যায় না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনার আনসাররা বিশ্বনবীকে ডাক দিলেন। আজকে কিন্তু আমি সুর করে কথা বলতে পারছি না, কারণ বুঝতেই পারছেন সুর করাই কিসে বলেন তো দেখি? না না না, সাউন্ড সিস্টেমে সুর করায়। আর এই ওয়াজ কে তৈরি করে? বক্তাতে না শ্রোতাতে? তাহলে শ্রোতার দাম বেশি না বক্তার দাম বেশি? আর একটু জোরে বলেন। শ্রোতার দামটা বেশি। এই যে আমার মতন কিছু হুঁশ মোটা বক্তা আছে, মঞ্চে উঠে তখন বলবে কি যেন আমি এত দূর থেকে এসেছি, এত দূর থেকে, আমার মর্যাদাটা কি আছে ঘোড়ার দিন বলেন তো? আচ্ছা আপনারা বলেন তো, দাড়ি পাল্লা দেখেছেন তো? দাড়ি পাল্লার যেদিক নিচা হয়ে থাকে ওটির বেশি দাম, না উঁচা যেদিক হয়ে থাকে ওদিকের বেশি দাম? জি, তাহলে আপনারা বলেন তো কোন জায়গাতে আছেন? তাহলে আপনাদের দাম বেশি না কম? এই যে, তাহলে দুটা জিনিস মিলিয়ে আজকে আলোচনা হবে। সেটা হলো মসজিদ। বিশ্বনবী চলে গেলেন, চলে যাওয়ার পরে মদিনায় উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায়। কিন্তু মক্কার লোকদের কপালটা ভালো নয়। মক্কার লোকদের কপালটা ভালো নয়। মক্কা থেকে উঠল রবি, গিয়ে ডুবল মদিনায়। সোনার আরব আধার হইল, আধার হলো দুনিয়ায়। আল্লাহর ফেরেশতা বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করলেন। কিন্তু মক্কার লোকদের কপাল খারাপ, নবীজিকে মোহাব্বত করলো না, নবীজিকে বাড়িতে রাখতে দিল না, নিজের জন্মভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এবার বিশ্বনবী চলে যাওয়ার পরে মদিনায় চলে গেল। মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা ডাক দেয়া বলেন তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই আজাবাতিশ শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আহা, ওই লোকেরা ডাক দেয়া বলেন ও মদিনার লোকেরা রে, আয় আয় আয়, দেখিয়া যা মদিনায় যেন পূর্ণিমার চাঁদ নেমে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী চলে গেলেন। মদিনার ছোট ছোট বাচ্চারা ডাক দেয়া বলেন হুজুর, আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে যাবেন না। নবীজি বললেন ও মদিনার ছোট ছোট বাচ্চারা, তোমরা কি আমাকে ধরে রাখবে? তোমরা কি আমাকে সুন্দর করে হেফাজত করবে? চতুর্দিক থেকে আমাকে ঘিরে রাখবে? মদিনার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দেয়া বলেন নবীজি গো, কথা দিলাম আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আপনাকে বাঁচিয়ে রাখবো। এর প্রমাণ হলো বদরের যুদ্ধে যে মুআজ এবং মুআব্বাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি ওদিকে যাচ্ছি না। নবীজিকে মদিনার লোকেরা সবাই বলল হুজুর, আপনার জন্মভূমির লোকেরা আপনাকে খেতে দিল না, আপনাকে বাড়িতে থাকতে দিল না। মদিনার যতগুলো বাড়ি ঘর রয়েছে সব বাড়িগুলো আমরা আপনার জন্য দান করে দিলাম। আল্লাহর নবী বলেন আবু আইয়ুব রে,
আমি তোমার কাছে এমন একটা জায়গা নিব রে, যেই জায়গাটা আল্লাহর সঙ্গে কথা বলা যাবে। আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলেন, হুজুর আপনি বলুন আমার যতগুলো জায়গা জমি রয়েছে কোন জায়গাটা আপনি পছন্দ করবেন, ওই জায়গাটা আমি আপনাকে দান করে দিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে, আমার উটটা যেই জায়গাটাতে বসে রয়েছে রে, এই উটের জায়গাটা, আমার উটের পার্শ্বের জায়গাটা পছন্দ হয়ে গেছে। আল্লাহর নবীকে বলেন, হুজুর এই জায়গাটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, এই জায়গাটা আমি নিয়ে ঘর বানাবো না, বাড়ি বানাবো না, এই জায়গাটাতে একটা মসজিদ বানাবো, যেটার নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবা এখানটা কিসের জায়গা বলেন তো দেখি? সিজদার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবী মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনার লোকদের কপাল ভালো। আল্লাহ ডাক দেয়া বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি, যখন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, যখন আপনার কাছে আমি আল্লাহর সাহায্য চলে আসবে, তখন আপনি দেখবেন মদিনার লোকেরা দলে 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 ইসলামের ছায়া তলে তারা চলে যাবে। বিশ্বনবী যেমনি চলে গেলেন, লোকেরা দলে 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 ইসলামের ছায়া তলে চলে আসতে লাগলো। আল্লাহর নবী ওই মসজিদে কুবাতে আর লোক ধরল না। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, মদিনার মধ্যে এমন একটা জায়গা দেখো, যেই জায়গাটাতে আমি সংসদ ভবন তৈরি করব। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীকে হযরত আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলেন, নবীজি গো, আপনি চলুন আমার সঙ্গে মদিনার মধ্যে, যেই জায়গাটা আপনার পছন্দ হবে আমি ওই জায়গাটার ব্যবস্থা করে দেই। বিশ্ব নবীকে সঙ্গে নইয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে 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 3 রাস্তার কোনা। আচ্ছা বলেন তো এই জায়গাটা কয় রাস্তার কোনা? কয় রাস্তা? 4 রাস্তার কোনা। তাহলে 1 রাস্তা বেড়ে গেল। এই জায়গাটার দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। যত রাস্তার কোনা হবে তত তার দাম বেশি হবে। এবার মাঠের মধ্যে একটাই রাস্তা থাকে, ওই জায়গাটার দাম কম। আর বাজারে দেখবেন যে চতুর্দিককার রাস্তা থাকে, ওই জায়গাটার দাম হয়ে যায় বেশি। ঢাকা শহরে দেখবেন যেদিকে যাবেন সেদিকে রাস্তা পাবেন, এই জন্য তার জায়গাটা আরো বেশি। বিশ্বনবী বলেন, ও আবু আইয়ুব আনসারী রে, এই 3 রাস্তার কোনা, এই জায়গাটা কার? আল্লাহর নবীকে বলেন, হুজুর এই জায়গাটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি বলুন, আমি আবু আইয়ুব আনসারী তার ব্যবস্থা করে দেই। বিশ্বনবী বললেন, হ্যাঁ আমার পছন্দ হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার লোকের আগে ডাক দেয়া বলেন, ও মদিনার লোকেরা রে, বলে দাও এই জমিটার মালিক কে? মদিনার লোকেরা ডাক দেয়া বলেন, মদিনার লোকেরা ডাক দিয়ে বলেন, গো আবু আইয়ুব আনসারী, আমরা জানি না কার এই জায়গাটা, আমরা জানি না, চিনি না, তবে প্রতিদিন দেখি এই জায়গাটাতে 2টা ছোট বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর এদের চোখের পানি ঝর 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 করে পড়ে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই বাচ্চা 2টা কোথায়? নবীজির সাহাবীর ডাক দিয়ে বাচ্চা 2টা হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দারা, তোমরা চলো চলো নবীর দরবারে চলো। বিশ্ব নবীর ব্যাপারে তারা আগে থেকে জানতেন। যেমনি নবীজির কথা বলা হইল, এরা 2 ভাই একেবারে দৌড় দিয়ে নবীর কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, বাবারা একটু বলে দাও তোমার বাবা কোথায়?
নবীজি যেমনি এই প্রশ্নটা করলেন, ছোট বাচ্চা দুটা ওরা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, পানি পড়তে শুরু করলো। আল্লাহর নবী বলেন, বাবা রে, কি এমন কথা বললাম যে তোমরা কষ্ট পেয়ে গেলা? আল্লাহর নবীকে ডাক দেয়া বলল, গো নবীজি, আমার এই ছোট্ট ভাইটা যেদিন 2 মাসের বাচ্চা, সেদিন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে আমার মা এবং আমরা 2 জন এতিম ছাড়া কেউ নাই। আল্লাহর নবী বলেন, ও বাবা, এটার জন্য যদি তোমরা কাঁদো, আল্লাহর বান্দা বলেন, ও বাবারা, তোমার বাবার জন্য যদি তোমরা কাঁদো রে বাবা, ও বাবা রে, আমার দুনিয়া থেকে আসার পরে বাবাকে কোনোদিন দেখি নাই, তারপরে মাকে হারিয়ে দিলাম, তারপরে দাদাকে হারিয়ে দিলাম, তারপরে আমার চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওরে বাবা, তোমরা যদি এতিম হও, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এতিম, আমার দুনিয়াতে কেউ নাই, এমনকি আমাদের জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে রে বাবা। ওরে বাবা, তোমরা যদি এতিম হও আর আমি যদি তোমাদের বাবা হই, বলে দাও তোমরা খুশি হবা না নারাজ হইবা? ওই বাচ্চা দুটা ডাক দেয়া বলেন, গো নবীজি, আল্লাহ নামের কসম করে বলি, আপনার মতন মানুষটাকে যদি আব্বা বলে ডাক দিতে পাই, এর চাইতে আর কোনো খুশির খবর নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীও কাঁদে, ছোট বাচ্চা দুটা কাঁদে। নবীজিকে ডাক দেয়া বলেন, হুজুর বলুন আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহর নবী বলেন, ও বাবারা, ওই 3 রাস্তার কোনা ওই জায়গাটার মালিক কারা? বলে, হুজুর ওই জায়গাটা হলো আমাদের সম্পদ, ওটা ছাড়া কোনো সম্পদ নয়, ওটাই আমাদের সম্পদ, আমাদের জন্য আব্বা রেখে গেছে। আল্লাহর নবী বলেন, ও বাবারা, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, তোমরা দিবা কিনা? আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এটা তো তকদিরের ব্যাপার, এটা তো কপালের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দেয়া বলেন, গো নবীজি, মদিনার এতগুলো ধনী ধনী মানুষ থাকতে, কোটি কোটিওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, স্বর্ণওয়ালা, জমিওয়ালা, ওদের জমিটা থাকে, আমাদের জমি যখন আপনি পছন্দ করে নিয়েছেন গো নবীজি, বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে। অতএব নবীজি গো, আমাদের এই জমিটাই পুঁজি হলো, আল্লাহর রাস্তায় আপনাকে এই জমিটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আলোচনা শুনছেন তো না? মনোযোগ চলে গেছে যুক্তিবাদের দিকে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন একটা বিচারক ছিলেন। আহা, আল্লাহর নবী বলছেন, ও বাবারা, এখন যদি তোমাদের জমিটা আমি নিয়ে নিই, এমন একটা সময় চলে আসবে যে সময়তে পৃথিবীর সমস্ত লোকেরা আসবে, আসার পরে দেখবে যে এত সুন্দর দামি জায়গাটা আল্লাহর নবী তাদের কাছে চিট করে নিয়েছে, ভুলিয়ে নিয়ে নিয়েছে। এই জন্য নবীজি বলেন, বাবারা রে, আমি এমনি নিব না, এমনি নিব না, কিছু পয়সা দিব, পয়সার বিনিময়ে তোমাদের জমিটা নিয়ে নিব। আল্লাহর নবীকে বিশ্ব নবীর সাহাবীর ওই বান্দা দুটা, বাচ্চা দুটা ডাক দেয়া বলেন, নবীজি গো, কথা দিলাম আপনি যেভাবে খুশি সেভাবে আমার জমিটা নিতে পারেন, আমার কোনো দাবি নাই। নবীজি এরকম করে এক মুষ্টি স্বর্ণ মুদ্র নেওয়ার পরে আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা, ওরে আমার কলিজার টুকরারা রে, এটাই নাও, নিয়ে এটার বিনিময়ে তোমাদের জমিটা দাও। আল্লাহর নবীর সাহাবীর বাচ্চারা ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর নবী, আজকে এই জমিটা আপনাকে দান করে দিলাম, আমাদের আর কোনো এর অংশীদার নাই।
বিশ্ব নবী এবার বলতেছেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো রে, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি ডালি নিয়ে আসো, তাড়াতাড়ি কোদাল নিয়ে আসো। বিশ্বনবী নিজে মাথায় পাগড়ি বেঁধে, নিজে মাথায় ডালি নিয়ে উনি একটা ঘর নির্মাণ করে দিলেন। ওই ঘরটার নাম হলো মসজিদুন নববী। নবীজির মসজিদ তৈরি হয়ে গেল। এবার বলেন তো দেখি, ঈদগাহ তৈরি করতে গেলে পারে এরকম হওয়ার দরকার আছে কিনা? বিশ্বনবীর সাহাবীরা যার কাছে যা ছিল ওরা দৌড়িয়ে গিয়ে নবীজির সঙ্গে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, নবীজি গো, এত কষ্ট করে যেই মসজিদটা বানালাম, হুজুর বলেন এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে? আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। একটু জোরে বলেন মারহাবা।